রাজা কাকদ্মি, সময় প্রবাহমান। আপনি প্রতীক্ষা করতে করতে 27 চতুর্যুগ অর্থাৎ 108 যুগ পার হয়ে গেছে। পৃথিবীলোক আর ব্রহ্মলোকের সময়চক্রের মধ্যে কয়েক যুগের পার্থক্য আছে। যাকে কন্যার স্বামী হিসাবে নির্বাচন করেছেন সে সময়ের প্রবাহে বিলীন হয়ে গেছে। শুধু সেই নয়, তার পুত্র, পৌত্র, প্রপৌত্র সবাই। তাদের মধ্যে কেউ এই সংসারে আর জীবিত নেই। আপনাকে এবার আপনার কন্যার জন্য নতুনভাবে পাত্র নির্বাচন করতে হবে। ওনারা দুজন ব্রহ্মলোকের সময়চক্রের গতি সম্পর্কে অজ্ঞাত ছিলেন। সেই জন্য ওনারা সময়ের প্রবাহকে অনুভব করতে পারেননি। যখন জানতে পারলেন তখন ওনারা পৃথিবীতে ফিরে নতুনভাবে জীবনযাপন শুরু করবার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। কিন্তু এরকম ভাগ্য আপনি কেন বানিয়েছেন পরমপিতা, যে আমি সারা জীবন অবিবাহিত থাকব? না, তুমি অবিবাহিত থাকবে না। পৃথিবী লোকের সময় অনুসারে তোমারও বিবাহ হবে। এর জন্য তোমাকে ব্রহ্মলোকের দ্বারে অপেক্ষা করতে হবে। তোমার বিবাহ হবে সংসারের সবচাইতে সুযোগ্য পাত্র কৃষ্ণের ভ্রাতা বলরামের সঙ্গে। আমাকে এই কথা দেখানো বা শোনানোর তাৎপর্য কি? তোমার এরকম কৌতূহলী স্বভাবে আমি অত্যন্ত প্রসন্ন। সেই জন্য আমি এখন আমার সঞ্চিত পুণ্য ফলের সত্যের 3 ফোঁটা তোমায় দিচ্ছি। এই পাত্রের অন্তঃস্থলে এটা পৌঁছানোর আগেই যদি তুমি তোমার মনোরথ পূর্ণ করতে পারো তাহলে তুমি বিজয়ী হবে। অন্যথায় তুমি এখান থেকে ফেরার কথা ভুলে যেও। তুমি চিরতরে এখানে হারিয়ে যাবে। আশীর্বাদ দিচ্ছে ভগবান কংস তোমায় এই সহায়তা করার জন্য। আর আমায় কেউ আটকাতে পারবে না, কেউ না। এই পৃথিবীতে সব থেকে সুখী ব্যক্তি কে? ভিতরে যাওয়ার জন্য এর 1 ফোঁটা পান করতে হবে। পৃথিবীতে সব থেকে সুখী ব্যক্তি সেই যার কোনো প্রকারের ইচ্ছে নেই। পালিয়ে গেছে প্রহরী। আশা করছি কানাইয়ের এই লীলায় আমার ভূমিকা সফল হবে। তুই এসব কি বলছিস কানাই? এত বছর ধরে যে দেবতার পুজো করে এসেছি, তুই বলছিস তার পুজো করা ছেড়ে দিয়ে এক পর্বতের পুজো করব? মা, একটু অতীতটা মনে করো। একটা সময় কিছু ব্রজবাসীরা কংসের পুজো ভয় পেয়ে করত। তারপর একটা সময় এলো যখন সবাই তার পুজো করা ছেড়ে দিল, কারণ কংস সেই যোগ্য ছিলই না। সে অধর্মী, পাপী ছিল। তাহলে ইন্দ্রদেবের পুজো আমরা কেন ছাড়বো না? কানাই, ইন্দ্রদেবের পুজো করা আমাদের প্রথা। কিন্তু মা, পরিবর্তন তো সংসারের নিয়ম। কিন্তু কিছু প্রথার পরিবর্তন হয় না। আর তোর ইন্দ্রদেবের শক্তি সম্পর্কে ধারণা নেই, তাই তুই এসব বলছিস। কানাই, সব দেবতারা ইন্দ্রদেবের অধীনে। সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, আর উনি এই সব কিছু চালনা করেন। আর তিনি যদি ক্রুদ্ধ হন, আবহাওয়া একেবারেই বদলে যাবে। জলবায়ুতে পরিবর্তন, অর্থাৎ ধরিত্রীর সব প্রাণীদের বিনাশ। বাবা, গাছ কাটলে এই সংকটে উপস্থিত হবে। আর
আর তুমিই তো বলো যে গাছ আমাদের প্রাণবায়ু দেয়, পরিবেশকে শুদ্ধ রাখে, আমাদের খাবার দেয়, প্রচন্ড রোদে ওদের ছাওয়ায় আমাদের আশ্রয় দেয়, আর পাখিদেরও আশ্রয় দেয়, ওদের ছাল থেকে পোশাকও পাই, এমনকি গাছ থেকেই ঔষধি তৈরি করা হয়। গাছের কোনো অংশই অনুপযোগী নয় বাবা। কিন্তু কানাই, এই কাঠ তো জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়, আমরা সেটাই করছি। ওদের কাঠকে জ্বালানোর কাজে লাগানো মানুষের প্রয়োজন বাবা, লোভ নয়। কিন্তু এখন যেটা তুমি করছো ওটা প্রয়োজন নয়। গাছ কাটার ফলে প্রকৃতি ভারসাম্যহীন হয়ে পড়বে, তাই গাছ কেটো না বাবা। গাছ কেটে ফেললে আমাদের জীবনেও সংকট আসবে বাবা। তাই আমাদের গোবর্ধন পর্বতের পুজো করা উচিত, কারণ এই গিরি গোবর্ধনই আগলে রেখেছে এই সমস্ত গাছগুলোকে বাবা। গোয়ালা, গোবর্ধনকে পুজো করলে যদি ইন্দ্রদেব রেগে যান তখন তার ক্রোধ থেকে আমাদের কে রক্ষা করবে? ভগবান, পরমপিতা ভগবান আমাদের রক্ষা করবেন, যার না আছে কোনো আদি না আছে অন্ত, যিনি অনন্ত, যিনি সর্বজ্ঞ, যিনি সর্বশক্তিমান। বৃন্দাবনবাসীগণ, কানাই যা বলছে ঠিকই বলছে। তাই আমরা এইসব গাছ কেটে আর যজ্ঞকুণ্ডে আগুন জ্বালাবো না, বরং গোবর্ধন পর্বতকে পুজো করে আমরা ক্ষমা চাইব। আর এটাই হবে আমাদের প্রায়শ্চিত্ত। বলো গোবর্ধন পর্বতের জয়, গোবর্ধন পর্বতের জয়, বলো গোবর্ধন পর্বতের জয়। ঐরাবত, নো, খাও ঐরাবত, তোমার এর প্রয়োজন আছে। প্রণাম ইন্দ্রদেব। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে ওর কথায় এমন কি জাদু ছিল যা মানুষের ভাবনাকে পরিবর্তিত করে দিল। এমন কোন সম্মোহন শক্তি ছিল যে ও যা বলছিল সবাই ওর হ্যাঁতেই হ্যাঁ মেলালো, যেন কথাগুলো ওর নয়, স্বয়ং ব্রহ্মাদেবের বাণী। এসব দেখে আমি অত্যন্ত ক্রুদ্ধ হচ্ছিলাম, ইচ্ছে করছিল তক্ষুনি ঝড় তুলে দিই। কিন্তু কিন্তু কি? কিন্তু বায়ুদেব কি করেছেন? কিছু করেছেন কি? আপনি তো শুধু এসে ওর বীরত্বের কথা শোনাচ্ছেন। ইন্দ্রদেব, আমার মনে হয়েছিল এই সংবাদ আপনাকে দ্রুত পৌঁছে দেওয়া আমার আপনার প্রয়োজন। সংবাদ শোনার কোনো রুচি নেই, আর না এটাও শুনতে চাই যে আপনি কি করতে পারতেন বা কি করেছেন। কিন্তু এবার আমরা কিছু না কিছু অবশ্যই করব। আমরা না, কেবল আমি। এখন যা করতে হবে আমি স্বয়ং করব, কারণ আপনি আপনার অযোগ্যতার পরিচয় দিয়ে ফেলেছেন। আর একটা অযোগ্য সৈনিক কোনো কাজের নয়, সে যুদ্ধে শুধুমাত্র পরাজিত হয়, বিজয়ী নয়। আপনি এখন যেতে পারেন। যাও ঐরাবত, শীঘ্র যাও। আমার বিরুদ্ধে উঠে দাঁড়ানো সেই সমস্ত মস্তককে পৃষ্ঠ করে এসো। আমার অপমানের প্রতিশোধ। বৃন্দাবনবাসীরা,
ডাকো তোমাদের ভগবানকে, বলো তাকে দেবরাজ ইন্দ্রের প্রকোপ থেকে তোমাদের রক্ষা করতে, আর যেন নিজের প্রভুত্ব প্রমাণ করে। আমিও দেখতে চাই কি করে বাঁচাই তোমাদের, কিভাবে এই নিষ্প্রাণ শিলার সমান পড়ে থাকা গোবর্ধন তোমাদের রক্ষা করতে পারে, কিভাবে। দাদা, ওই দেখো। দাদা, এই দেখো, মনে হচ্ছে কেউ ঘাস আর গাছেদের পিষে দিয়েছে। হ্যাঁ কানাই, এত বড় চিহ্ন। কানাই, এটা কি ধরনের চিহ্ন? গোপিনী, তুমি আমার উপর ফুল কেন ছুড়লে? ফুলই তো শুধু ছুঁড়েছি, পাথর তো আর ছুঁড়িনি। দেখো গোয়ালা, তোমার জন্য উপহার আমি নিজের হাতে বানিয়েছি। একটা একটা করে মুক্তো গাঁথতে কত সময় লেগেছে জানো? এই উপহারের কি প্রয়োজন ছিল? তোমার কি আমার উপহার ভালো লাগেনি গোয়ালা? না না গোপিনী, সেরকমটা নয়, আমি তো শুধু এমনি। তোমার কি হয়েছে কানাই? তুমি রাধার প্রশংসা কেন করছো না? আমি তো এমনি বলেছিলাম, এর অন্য অর্থ বের করো না বিশাখা। তোমার কথায় অর্থ থাকবে না তা তো হতেই পারে না কানাই। না গোপিনী, এই মালাটা তো খুব সুন্দর, আমি তো শুধু এমনি জিজ্ঞেস করেছিলাম। এবার চলো গোপিনী, আরতি শুরু হয়ে যাবে। মনে হয় কানাইয়ের তোমার কথা পছন্দ হয়নি। আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, সেই জন্য আমার উপহার কারো অপছন্দ হতেই পারে না। চলো। কেমন আভাস, এমন কেন মনে হচ্ছে যে কোনো সংকট আসতে চলেছে? ক্ষমা করবেন গোবর্ধন, আমাকে এটা কি সংকট জানার জন্য আপনার পুজো ছেড়ে যেতে হচ্ছে। গোবর্ধন পর্বতের জয়, গোবর্ধন পর্বতের জয়, গোবর্ধন পর্বতের জয়। সাবধানে কানাই, তুই যদি পড়ে যাস তাহলে কাকি আমাকে শাস্তি দেবে। চিন্তা করো না দাদা, অনেক দিনের অভ্যাস, পড়বো না। ঐরাবত হাতি, ইন্দ্রদেব সহজে মানবেন না। কি হলো কানাই, সন্দেহজনক কিছু দেখতে পেলি নাকি? হ্যাঁ দাদা, একটা বড় হাতি গ্রামের দিকে ছুটে আসছে। দাদা পালাও। পালাও পালাও। একটা উন্মত্ত হাতি এই দিকেই ছুটে আসছে, পালাও, সবাই পালিয়ে যাও। সবাই প্রাণ বাঁচানোর জন্য পালাও, এটা ইন্দ্রদেবেরই প্রকোপ,
এই উন্মত্ত হাতি আমাদের সবাইকে প্রাণে মেরে ফেলবে। চলো, বায়ুদেব, দেখো বায়ুদেব, কত সুযোগ সন্ধানী এই মানুষ। এমন বিপদে নিজেরাই নিজেদের ভগবান গোবর্ধনকে ভুলে গেছে। দেখো দেখো কিভাবে পালাচ্ছে, দেখো। এমন সুযোগ সন্ধানী আর স্বার্থপর মানুষেরা তখনই মুক্তি পাবে যখন আমার ঐরাবতের পায়ের তলায় পৃষ্ঠ হয়ে যাবে। গ্রামের দিকেই আসছে। নন্দরাজ, নন্দরাজ, বাচ্চারা কোথায়? বাচ্চারা? কানাই কোথায়? রাধা। যশোদা, তুমি চিন্তা করো না, আমি গিয়ে দেখছি। নন্দরাজ, আপনি নিজের খেয়াল রাখবেন। মনে হচ্ছে ইন্দ্রদেবের পুজো না করার কারণেই আমাদের উপরে এই সংকট নেমে এসেছে। না কীর্তি, এটা কাকতালীয়। এই দুই ঘটনার পরস্পরের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু গোবর্ধন পুজোর মাঝে হঠাৎ করে এইভাবে কোনো হাতির আক্রমণ করাটা সামান্য ব্যাপার নয়। ইন্দ্রদেব আমাদের দণ্ড দিচ্ছেন। শান্ত হও তোমরা। কানাই, 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 কানাই। কাকা কাকি, এই বিষয়ে আমরা পরেও আলোচনা করতে পারি, কিন্তু প্রথমে আমাদের এই সমস্যার সমাধান খোঁজা উচিত। কানাই একেবারে সঠিক কথা বলছে। এই সমস্যার সমাধান আমরা পরেও করতে পারবো। তাহলে ঠিক আছে, চলো ভাই সব, যে যা অস্ত্র পাও নিয়ে চলে এসো। আমরা সবাই মিলে আজ এই হাতির বিনাশ করব। না কাকা, কোনো প্রাণীর হত্যা করা উচিত নয়। আমার মা বলে ধরিত্রীতে সব প্রাণীদের সমান অধিকার আছে, আর এই হাতি তো মানসিকভাবে অসুস্থ। কিন্তু কানাই, কানাই ঠিক বলছে, আমরা গোয়ালা, শিকারী নই। এই হাতির থেকে মুক্তি পেতে আমাদের অন্য পথ খুঁজতে হবে। গোয়ালা, যখন আমাদের গ্রামে কোনো গরু অনিয়ন্ত্রিত হয়ে যেত, তখন বাবা সবাইকে সাথে নিয়ে ওকে গোয়ালে বেঁধে রাখতো। তাতে কারো ক্ষতিও হতো না, আর গরুও শান্ত হয়ে যেত। আমরা কি ওই হাতিটাকে কোনো সুরক্ষিত জায়গায় বেঁধে রাখতে পারি? গোপিনী ভালো পরামর্শ দিয়েছে। কি ভাবছো গোয়ালা? গোপিনী, হাতিকে বন্দি করার স্থানের কথা ভাবছি। বাবা, তোমরা সবাই মিলে একটা গর্ত খোঁড়ো, ততক্ষণ আমি ওই হাতিকে বৃন্দাবনের দর্শন করিয়ে নিয়ে আসছি। কানাই, কানাই, কাকি চিন্তা করো না, বলরাম থাকতে কানাইয়ের কোনো ক্ষতি হবে না।
এসো হাতি মহাশয়, এসো। তোমাকে আর কাউকে খোঁজার প্রয়োজন নেই, কারণ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আর আমাকে মারার জন্য তোমাকে আমায় ধরতে হবে। এসো হাতি মহাশয়, এসো। এসো এসো, এদিকে এসো। বেঁচে গেছি। যদি আমি পড়ে যেতাম তাহলে এই হাতি মহাশয় আমাকে এই কলার মতো পিষে দিত। এসো হাতি মহাশয়, এসো। তোমার রাগ শান্ত করার উপায় আমি পেয়ে গেছি। এসো, ধরো আমাকে।